সরকারের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ৩ দিন ধরে কর্মবিরতিতে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকের সামনে দুপুর ১২টা থেকে ২ ঘণ্টা চলে অবস্থান কর্মসূচি। শিক্ষকদের দাবি, তাদের জন্য প্রত্যয় স্কিম বাতিলের পাশাপাশি চালু করতে হবে আলাদা বেতন কাঠামো ও সুপার গ্রেড। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির ঘোষণাও দেন তারা। দাবিটা হচ্ছে ১ জুলাই যিনি যোগদান করবেন তিনি কি বিদ্যমান ব্যবস্থার মতো আপগ্রেডেড হবেন কিনা। নমিনির ক্ষেত্রটি দেখুন, যেটা আমরা বারবার বলেছি, এখন আজকে আমার উত্তরসূরি আমার নমিনি হবে এবং নমিনি আজীবন পেনশন পাবেন পেনশনারের মতো। আর প্রত্যয় বলছে কি বলছে যে না, নমিনির জায়গাটি বয়সীমাও সংকুচিত করা হচ্ছে। তাহলে কি পরিবর্তন আনলেন আপনি? আবার সেটি রিপিট করলেন, আরো পোক্ত করলেন। এই আন্দোলনকে অযৌক্তিক বলে মঙ্গলবার মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মন্ত্রীর মন্তব্যটি প্রত্যাহারের দাবিও উঠে বুধবারের কর্মসূচিতে। আমাদের অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত দুঃখজনক আমি বলবো। তিনি আমার মনে হয় কোনো ধরনের রিভিউ তথ্য উপাত্ত যাচাই না করে শুধুমাত্র কর্মচারী-কর্মকর্তারা তাকে যে একটি লিখিত প্রেস রিলিজ দিয়েছেন তিনি সেটার উপরে নির্ভরশীল হয়ে বক্তব্য দিয়েছেন। সবচাইতে দুঃখজনক যে তিনি একবারও বললেন না ঠিক আছে আমরা বসি, আমরা আলোচনা করি, দেখি না কি হয়। দুপুরে কলাভবন আসেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। জানান, শিক্ষকদের দাবির বিষয়ে বৃহস্পতিবার ফেডারেশনের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেব আমার সাথে কথা বলেছেন, বলার পর আমাদের আন্দোলন নিয়ে কথা বলেছেন। বলার পরে যে আমি বললাম যে ঠিক আছে আমরা আপনার সাথে কথা বলবো। আমার সাথে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথেও কথা হয়েছে গতকালকে। তো উনি আমাকে বলেছেন যে আমি আপনাদের এই ব্যাপারটা নিয়ে কাজ করছি, তবে কিছু ব্যাপারে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলবো, আমি আপনাদেরকে ডাকবো, আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা আশাবাদী আমাদের আন্দোলন যৌক্তিক, যেটা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বলেছে। আর আমরা যেটা কারেকশন করেছি আমাদেরটা পড়লে উনি ওনার বক্তব্য প্রত্যাহার করবেন বলে আমরা আশাবাদী। দাবি পূরণ হলে বৃহস্পতিবার থেকেই ক্লাসে ফেরার ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব। নয়ন বিশ্বাস, নিউজ টাইম।